হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মসল স্টাডি পয়েন্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 এর লজিক গেটস কম্বিনেশন সার্কিটের অন্তর্গত হাফ অ্যাডার ইউজিং ন্যান্ড গেট এবং নর গেট। আগের ভিডিও যদি না দেখে থাকো তাহলে আমাদের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, ওখানে দেখবে ক্লাস 12 কম্পিউটার অ্যাপ্লিকেশন নামে প্লেলিস্ট করেছে, ওখান থেকে সব ভিডিও পেয়ে যাবে। তাহলে কম্বিনেশন সার্কিট সম্পর্কে আমরা আগে কিছুটা বলেছিলাম। তো এই হাফ অ্যাডারের একটা ছোট্ট অংশ, সেটা হচ্ছে যে লজিক সার্কিট যেগুলো হয় তার মধ্যে চারটে জিনিস আছে। একটা হচ্ছে বেসিক গেটস দ্বারা, একটা হচ্ছে অ্যান্ড জর গেট দ্বারা, একটা হচ্ছে ন্যান্ড গেট, আর হচ্ছে নর গেট। এই দুটো আমাদের অলরেডি করা হয়ে গেছে আগের ভিডিওতে। এখন আমরা এই দুটো দেখব। আচ্ছা, ন্যান্ড গেট সম্পর্কে একটা ছোট্ট আমি কথা বলে রাখি। ন্যান্ড গেট দিয়ে কীভাবে হাফ অ্যাডার তৈরি করব সেটা হলো, হাফ অ্যাডারের সাম থেকে আমরা কি পাই? সাম থেকে আমরা পাই এ জর বি পাই, আর কি পাই? ক্যারিটা পাই, যেটা সেটা হলো এ ইন্টু বি। অর্থাৎ দেখো, এখানে জর গেট লাগছে আর এখানে হচ্ছে অ্যান্ড গেট লাগছে। তো আমরা আগে কয়েকটা আগের ভিডিওতে আমরা জর গেট কীভাবে তৈরি করা হয় ন্যান্ড গেট দিয়ে সেটা আমরা দেখেছিলাম, আর অ্যান্ড গেট কীভাবে তৈরি করা হয় ন্যান্ড গেট দিয়ে সেটাও আমরা দেখেছিলাম। কিন্তু এখন এটা করানোর উদ্দেশ্য এটাই যে কিভাবে মিনিমাম নাম্বার অফ আর কি ন্যান্ড গেট ব্যবহার করে এই হাফ অ্যাডারটা তৈরি করা যাচ্ছে, আমরা সেটা দেখব বলে এই ভিডিওটা দেখছি। ওই ওই আমি আগে যে ভিডিওটা করেছিলাম সেটা করলেও হবে, কিন্তু মিনিমাম নাম্বার অফ যদি ন্যান্ড গেট বলা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের কিভাবে আঁকতে হবে সেইটার জন্যই কিন্তু এই ভিডিওটা করা, এক্সট্রা ভিডিও। দেখো, সুবিধার্থে আমি কি করেছি, আগে থেকে একটা ছবি আমি নিয়ে নিয়েছি এবং এই ছবিটাকে আমি বিশ্লেষণ করে তোমাদের সামনে বোঝাবো যে কিভাবে একটা ন্যান্ড গেট দ্বারা হাফ অ্যাডারকে প্রস্তুত করা হচ্ছে। তাহলে দেখো, এখানে যদি এ ইনপুট আর বি ইনপুট হয় তাহলে ন্যান্ড গেট অনুযায়ী এখানে আমরা কি পাবো? এখানে আমরা পাবো এ ইন্টু বি, তার হচ্ছে হোল বার। ওকে, এরপরে আবার এই আউটপুটটাকে আবার ইনপুট হিসাবে এখানে ব্যবহার হচ্ছে এবং এ আলাদাভাবে একটা ইনপুট নেওয়া হচ্ছে। তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এ ইন্টু এ বি তার বার, এইটার একটা টোটালটা এবং তার মাথাতে আবার একটা বার। এইটুকু আশা করি বোঝা গেছে। এরপরে যেটা আবার দেখো, এখানে আবার বি ইনপুট নিয়েছি, আবার এ বি বার, এটাকেও এই যে আউটপুটটা বেরোলো এখান থেকে আবার এটাকে ইনপুট হিসাবে ব্যবহার করা হয়েছে। তাহলে কি পাবো? তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বি ইন্টু এ বি তার বার, এই টোটালটার উপরে একটা কি হয়ে যাচ্ছে? বার হয়ে যাচ্ছে। এবারে এই দুটো আউটপুট আমরা এই গেট থেকে পেলাম। এবারে এই দুটো আউটপুটকে আবার এখানে ইনপুট হিসেবে নেব। নিলে কি হবে? নিলে এ ইন্টু এ বি তার বার হয়ে যাচ্ছে। আচ্ছা, এইটা একটা বার তো ছিলই আগে থেকে। আচ্ছা, ইন্টু কি বেরোচ্ছে? যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে বি এর অংশটা, বি ইন্টু এ বি বার, এটার একটা বার। ওকে, আবার যেহেতু এখানে ন্যান্ড গেট আছে তাহলে টোটালটার উপরে একটা কি আছে? বার আছে। তাহলে এটাকে আমরা সিম্পলিফাই করে দেখব যে এইটা ইকুয়াল টু এ জর বি হচ্ছে কি না আমরা দেখব। এ জর বি হলেই তাহলে সাম হয়ে যাবে। তাহলে চলো আমরা দেখি যে কিভাবে এ জর বি এটা হচ্ছে। তাহলে আগে এটা দেখে নিই সামের ক্ষেত্রে। অথবা আমরা কি পেলাম সাম হিসাবে? সাম হিসাবে আমরা পেলাম যেটা, সেটা এটা লিখে নিই, এ বি বার তার একটা হোল বার ইন্টু বি ইন্টু এ বি বার তার একটা হোল বার, এবং এই টোটালটার উপরে একটা বার চলছে। এরপরে যেটা দেখব, দেখো শুধু এই অংশটা দেখবে। এই অংশটা দেখার ফলে কি হচ্ছে, এটাকে এক্স ভাবো, ঠিক আছে? এই অংশটাকে দেখো, এই অংশটাকে ভাবার পরে দেখো এটাকে ভাবো এক্স, এটাকে ভাবো এক্স, আর এ বি বারটাকে ভাবো তাহলে ওয়াই। তাহলে কি হচ্ছে? এক্স ইন্টু ওয়াই বার, আর এটাকে ডিমর্গানস অনুযায়ী ভাঙলে কি হয়? এক্স বার প্লাস ওয়াই বার। তাহলে আমি এখানে কি লিখতে পারি? এ বার প্লাস এ বি, তার মাথাতে একটা অলরেডি বার ছিল এবং এটা আরও একটা বার হয়ে যাবে, এটা একটা হয়ে গেল আলাদা। আর কি হয়ে গেল? এবারে এটাকে ভাবো, এটা যেন বার ভেবো না, কেন এটা বার না। যেটুকু বার আমি বলে দিচ্ছি কোনটুকু বার।
তাহলে এইখানে তাহলে কি হবে, এটাকে এক্স ভাবো আর এটাকে ওয়াই ভাবো, তাহলে ভাবলে কি হবে, বি বার প্লাস এ বি তার বার একটা ছিল আবার একটা বার হয়ে গেল। আচ্ছা, এইটুকু আর এইটুকুর কাজ হয়ে গেল। এবার অলরেডি একটা বার ছিল, তাহলে টোটালটার উপরে আমরা কি করলাম, একটা বার দিয়ে দিলাম। এরপরে আমরা আর একটা অন্য কালে দেখি, এটা একটু ভেঙে লিখি, লিখলে কি হবে, এ বার প্লাস এ বি। দেখো এ বির মাথাতে ডবল বার আছে গোড়াটাতে, তাহলে আমরা কি জানি, কোনো যদি ভেরিয়েবলের মাথাতে ডবল বার থাকে সেটা কি হয়ে যায়, এ হয়ে যায়। তাহলে এটা আলাদা হয়ে গেল, গুণ বি বার প্লাস এ বি। ওকে, এইটা টোটালটার উপরে একটা বার হয়ে গেল। এরপর দেখো এখানে যেমন ভাবে গুণ করো, এ ইন্টু এ বার ইন্টু বি বার প্লাস এ বার ইন্টু এ বি প্লাস এ বি বি বার প্লাস হচ্ছে এ বি ইন্টু এ বি। ওকে, আর টোটালটা বার ছিল আছে থাকবে। এরপরে কি হলো, এইটা যেমন ছিল তেমন বসিয়ে দাও, এ বার বি বার। দেখো এখানে কি আছে, এখানে এ ইন্টু এ বার আছে, এ ইন্টু এ বার, এ ইন্টু এ বার মানে কি জিরো হয়, তাহলে জিরোর সাথে যাই থাকুক না কেন জিরো হয়ে যায়, তাহলে জিরো। তাহলে আমি আর জিরোটা লিখছি না। এবং এরপরে যেটা দেখব সেটা হচ্ছে এইটা, দেখো বি ইন্টু বি বার আছে, বি ইন্টু বি বার হলে কি হয়, জিরো হয়ে যায়, জিরোর সাথে যাই থাকুক জিরো, তাহলে জিরো প্লাস জিরো হয়ে গেল। তাহলে আমি এইটুকু অংশ আর লিখছি না। আর দেখো এখানে এ দুটো এ আছে এবং দুটো বি আছে, তাহলে আমরা এটাকে লিখতেই পারি যে এ বি একটা হয়ে গেল, আর একটা টোটালটা বার আছে। দেখো এইটা কি চিত্র এলো, এটা কিসের ইকুয়েশন এলো, এটা যে ইকুয়েশন এলো এটা হচ্ছে এক্স নর বি তার বার। এরপরে দেখো এক্স নরের মাথাতে যদি বার থাকে তাহলে সেটা কি হয়ে যায়, জর গেট হয়ে যায়। এই ভিডিওটা যদি না দেখে থাকো যে এক্স জর এক্স নর কমপ্লিমেন্ট অফ জর, অথবা জর ইজ দ্য কমপ্লিমেন্ট অফ এক্স নর, এই ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে এটাও প্লে লিস্টে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো তাহলে আমাদের এই সামের পার্টটা আশা করি বুঝতে পারলে। এবার আমাদের যে সেটা হচ্ছে ক্যারির পার্টটা দেখব। তাহলে ক্যারির পার্টটা দেখার জন্য আমাদের কি করতে হবে, ক্যারির পার্ট দেখো, ক্যারির পার্টে কি আছে, ক্যারির পার্টে আমরা জানি যে ক্যারিতে কি থাকে, ক্যারিতে যে ইকুয়েশনটা থাকে সেটা হলো এ বি। ওকে, তাহলে এই যে এ বি আছে, এ বি বার আছে, তাহলে এ বি বারটা এখানে যদি এই এ বি বারের আউটপুটটাকে যদি আমি সিঙ্গেল ইনপুট হিসেবে আনি তাহলে কি হয়ে যাবে, এ বি বার ছিল তার মাথাতে আরও একটা বার হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমি সিম্পলিফাই করি, এ বি তাহলে ডবল বার হলো, আর ডবল বার থাকলে কি হয়, সেটা হচ্ছে ডবল বার উঠে আমি এ বি লিখতে পারি। তবে দেখো এখান থেকে ক্যারির কিন্তু এ বি বেরিয়ে গেল। তাহলে আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝেছ। ওকে, এরপরে আমরা চলে যাব পরের অংশতে, যেখানে হচ্ছে নর গেট দিয়ে কিভাবে আমরা তৈরি করছি। তাহলে চলো এখানে যদি দেখি এ বি যদি ইনপুট হয় তাহলে এখানে সিঙ্গেল ইনপুট নর গেট ব্যবহার করা হয়েছে, তার মানে এটা কি হয়ে গেল, এ বার। আচ্ছা, বি এর ক্ষেত্রে দেখো সিঙ্গেল ইনপুট একটা নর গেট ব্যবহার করা হয়েছে, তাহলে এটা কি পাবো, বি বার। এবারে এই অংশটা দেখো, আমি প্রথমে দেখাচ্ছি এটা ক্যারির অংশ, তারপরে আমি দেখাবো হচ্ছে সামের অংশটা। তাহলে এবার ও বিবার যদি আমি বলি তাহলে এটা নর গেট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এবার প্লাস বিবার তার একটা হোল বার। তাহলে ক্যারিকে যদি আমি সিম্পলিফাই করি, এবার প্লাস বিবার তার মাথাতে যদি হোল বার লিখি, তারপরের লাইনে আমরা কি লিখতে পারি, এটাকে এক্স পাবো, এটাকে ওয়াই পাবো। তাহলে ডিমর্গানস ল অনুযায়ী আমরা কি জানি, এক্স প্লাস ওয়াই বার সমান সমান এক্স ওয়াই। তাহলে এ বার ছিল তার মধ্যে আর একটা বার হলো, ইন্টু বি বার ছিল তার মধ্যে আর একটা বার হলো। তাহলে এ ডবল বার আছে তার মানে এ বসে গেল, বি ডবল বার আছে তার মানে বি বসে গেল। তাহলে ক্যারিটা এ বি বেরিয়ে গেল সিম্পলিফাই করে। এরপরে আমরা চলে যাব সামের পার্টটাতে। সামের পার্টটা যদি দেখি তাহলে দেখো এখান থেকে যেটা পাচ্ছি
প্রথমে এ এর দিকটা দেখো, এ আর বি দেখো, তাহলে কি হচ্ছে এ আর বি তাহলে এখানটায় আমরা কি পাবো, এ প্লাস বি তার হোল বার পাবো। এরপরে এ প্লাস বি তার হোল বার, আর এই অংশটাকে আমরা কি করছে না আবার একটা নর গেটের সাথে যুক্ত করছে। তাহলে কি হলো, তাহলে অ্যাজ ইউজুয়াল তাহলে সামের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এ বার প্লাস বি বার তার একটা যদি হোল বার হয়, এটাকে যদি আমরা ব্র্যাকেট দিই, প্লাস হচ্ছে এ প্লাস বি তার যদি একটা হোল বার হয়, টোটালটার উপর একটা বার চলে এলো। ঠিক আছে, অর্থাৎ এই যে আউটপুটটা বেরোচ্ছে এই ক্যারি থেকে, সেটাও এই সামের এখানে একটা ইনপুট হিসাবে কাজে দিচ্ছে, আর এ প্লাস বি হোল বার এটাকেও একটা ইনপুট হিসাবে কাজে দিচ্ছে। দেওয়ার পরে এটাকে আমরা সিম্পলিফাই করে বার করব যে এ জর বি বেরোচ্ছে কিনা। যদি বেরোয় তাহলে ঠিক আছে, আর যদি না বেরোয় তাহলে ভুল আছে। তাহলে দেখবো দেখো এটাকে আমরা কি পাবো, এক্স প্লাস ওয়াই তার বার সমান সমান কি এক্স বার ওয়াই বার, ডিমর্গানস ল অনুযায়ী। তাহলে কি পাবো, এই টোটালটাকে এ বারটাকে এক্স ভাবো আর বি বারটাকে ওয়াই ভাবো, ভাবলে কি হবে এ ডবল বার ইন্টু বি ডবল বার, এটা একটা হয়ে গেল। প্লাস এটাকে কি ভাবো, এ প্লাস বি তার হোল বারকে কি ভাবো, এ বি এ বার প্লাস বি বার ভাবো। তাহলে এই টোটালটা কি হলো, টোটালটা একটা ইকুয়েশন চলে গেল, আর এই বারটা তো অলরেডি আছেই, তাহলে এই ওপরে একটা বার দিয়ে দিলাম। এরপর এটাকে ভেঙে লেখো, তাহলে এ বি প্লাস এ বার বি বার, তার মাথাতে কি চলে এলো হোল বার। তাহলে দেখো এইটা কি পাচ্ছ, এটা এক্স নর পাচ্ছ। এক্স নর মানে কি এ এক্স নর বি তার হোল বার। এবার আগেই জানো যে এক্স নরের মাথাতে যদি বার থাকে সেটা কি হয়ে যায়, এ জর বি হয়ে যায়। তাহলে সামের ইকুয়েশনটা প্রুভ করা গেল। কিভাবে হলো, নর গেট দিয়ে হাফ অ্যাডার প্রস্তুত করা যায়। ওকে, তাহলে মিনিমাম যদি তোমাকে এখান থেকে দুটো প্রশ্ন যদি করতে পারে, সেটা হচ্ছে ন্যান্ড গেট ব্যবহার করে যদি হাফ অ্যাডার তৈরি করা হয়, তাহলে সেক্ষেত্রে মিনিমাম কটা ন্যান্ড গেট লাগবে। তাহলে কটা গেট লাগছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। তাহলে কটা উত্তর হবে, পাঁচটা। আর এখানে যদি বলে যে নর গেট ব্যবহার করে কিভাবে হাফ অ্যাডার প্রস্তুত করা হয়, তখন কটা বলবে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। দেখো যদি মিনিমাম কথাটার উচ্চারণ থাকে, ঠিক আছে, মিনিমাম হলে এটা হবে। আর মিনিমাম যদি নাও থাকে তাহলে তুমি যদি পাঁচটাও লিখে দাও তাহলে কিন্তু অসুবিধা নেই। আর যদি ব্যাপারটাকে পুরো প্রুভ করতে দেয় তাহলে আগের নিয়মে করলে হবে, যেটা আমাদের ভিডিওতে অলরেডি আছে। তাহলে আশা করছি এরপরে যে কাজটা হবে সেটা হচ্ছে লাইক দেওয়া, শেয়ার করা এবং কমেন্ট করা, আর কি সাবস্ক্রাইব করা। আর নিচে টেলিগ্রামের লিঙ্ক আছে ডেসক্রিপশনে, এবং এফবি পেজের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে যাও নিয়মিত আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।